সম্মানিত দিনী ভাই ও বোন, এশারের নামাজের পরে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে অল্প সময়ের মধ্যে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণ চলে যাবে, ঋণ পরিশোধ করতে পারবেন। অভাব অনটনে থাকলে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল ও শক্তিশালী ছোট্ট একটি আমল, এবং কি এই ছোট্ট আমলটি যদি আপনি নিয়মিত করতে পারেন, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করিবেন, ধনত্ব দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি যদি গুরুত্বের সাথে নিয়মিত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করিবেন, অল্প সময়ের মধ্যেই আপনি আপনার সকল হাজত পূরণ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই ছোট্ট আমলের বরকতে দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী হতে পারবেন। আল্লাহ পাক নিজেই আমাদেরকে দোয়াটি শিখিয়েছেন, অতএব এই দোয়া কখনোই বিফল যেতে পারে না ইনশাআল্লাহ। প্রত্যেকদিন এশার নামাজের পরে ছোট্ট আমলটি যদি গুরুত্বের সাথে করতে পারেন, আমি আপনাদেরকে আল্লাহ তাআলার কসম করে বলছি, এই ছোট্ট আমলটি করলে আল্লাহ অবশ্যই দান করিবেন। কারণ আল্লাহ নিজেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে, সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব এই দোয়া কখনোই বিফল যেতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি অভাবে থাকেন, এই দোয়া পাঠ করুন, অভাব দূর হয়ে যাবে। যারা ঋণগ্রস্ত আছেন, এই দোয়ার আমল করুন, ঋণ পরিশোধ হয়ে যাবে। যারা অভাবগ্রস্ত আছেন, এই দোয়া পাঠ করুন, সকল অভাব দূর হয়ে যাবে, অনটন দূর হয়ে যাবে, সংকট দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি অসুস্থ রয়েছেন, ছোট্ট দোয়ার আমলটি করুন, সকল অসুস্থতা দূর হয়ে যাবে, কঠিন থেকে কঠিন রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই আমলটি করলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণ দান করিবেন। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই আমলটি ধারাবাহিকভাবে যারা করবে, তারা অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত যদি করতে পারেন, বেশি কঠিন না, ছোট্ট একটি আমল, এই ছোট্ট আমলটি যদি মৃত্যুর আগ পর্যন্ত করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন। কত লাভ, দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। আর এই আমল করলে অনেক সওয়াবও রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক যেখানে আমাদেরকে নিজেই বলেছেন, সেখানে লোকসান হওয়ার কোনো প্রশ্নই আসে না। অনেকেই আছেন যে ভাবতে পারেন যে আমলটি করব, হবে কি হবে না, এই আমলের ফল আমরা পাবো কি পাবো না। সম্মানিত দিনী ভাই বোন, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে এভাবে দোয়া করতে শিখিয়েছেন। আর আমরা যদি এভাবে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কেন দিবেন না? অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। কারণ আল্লাহ সত্য, আল্লাহ তাআলার কথা সত্য, আল্লাহ তাআলার প্রত্যেকটি বাণী সত্য। আল্লাহ যেহেতু পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, সেহেতু এটাকে অস্বীকার করলে যে করবে সে কাফের হয়ে যাবে, আর এটাকে যে সন্দেহ করবে সেও কাফের হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলার কোরআনে কোনো রকম সন্দেহর অবকাশও নেই। আল্লাহ পাক এই কথাটিও সুস্পষ্ট করে ঘোষণা দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহর অবকাশও আল্লাহ তাআলা রাখেননি। সুবহানাল্লাহ। আর এই কিতাবের মধ্যেই আল্লাহ পাক বলেছেন, তোমরা এভাবে দোয়া করো, তোমাদেরকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট আমলটি সকলেই গুরুত্বের সাথে করবেন। কিভাবে করবেন প্রত্যেকটি নিয়ম আমি বলে দিব, বিশেষভাবে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি অভাবে আছেন, দুঃখ কষ্ট পেরেশানিতে আছেন, রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে না, কামাই রুজি কি করবেন, কি খাবেন, কোনো পথ আপনারা খুঁজে পাচ্ছেন না, অনেক দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করছেন, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। কারণ সমস্ত উৎসর মালিক আল্লাহ তাআলা। আপনাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রত্যেকেই ধৈর্য ধরে এই ছোট্ট আমলের বিষয়টি, নিয়ম ও পদ্ধতি সঠিকভাবে জেনে নিব, অথবা ছোট্ট আমলটি সহিশুদ্ধ করে করবো ইনশাআল্লাহ। আপনি ছোট্ট আমলটি যেদিন করবেন, সেদিন থেকেই ফলাফল ভোগ করতে শুরু করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করার জন্য অবশ্যই আপনাকে এশারের নামাজ পড়িতে হবে। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়িতে হয়। এই 2 রাকাত সুন্নত নামাজের পরে 2 রাকাত আপনারা নফল নামাজ পড়ে নেবেন। কিভাবে পড়বেন প্রত্যেকটি বিষয় বলে দিব, এবং এই নামাজের মধ্যে বিশেষভাবে 4টি আল্লাহ পাকের বিশেষ গুণবাচক নাম পাঠ করিতে হবে। এই 4টি নাম নামাজের মধ্যে কিভাবে, কখন, কোন সময় পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, যা করে আপনাদের জন্য বিষয়টি খুবই সহজ হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা প্রথমে 4 রাকাত এশারের নামাজ পড়ে নিলেন, ফরজ নামাজ।
এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নিলেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 4টি নামকে ইসমে আজমও বলা হয়ে থাকে, আল্লাহ তাআলার বিশেষ গুণবাচক নাম। এই নামটি ধরে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। এই 4 নাম ধরে আল্লাহকে যদি ডাকা হয়, আল্লাহ যদি আপনার উপর রাগান্বিত হয়েও থাকে, আপনি যদি পাহাড় সমপরিমাণ গুনাহগারও হয়ে থাকেন, একবার এই নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাড়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাড়া দেন, শুধু এটাই শেষ নয়, আল্লাহ পাক বলতে থাকেন, বান্দা তোর কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমার আশা আজ পূর্ণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এমন একটি আমলের কথা বলে দিতে যাচ্ছি, অতএব আপনারা প্রত্যেকেই ধৈর্য ধরে মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন অথবা আমলটি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কথা বাড়াবো না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনারা এশারে নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য অবশ্যই ছোট্ট একটি নিয়ত করিতে হবে। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। সকলেই ভালো করে নিয়তটি মনে করে রাখুন। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়তটি করা শেষ হলে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। ওঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিষ্ণু করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা সহিষ্ণু করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথবা আমিন বলবেন এভাবে, আমিন। অথবা পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব। সূরা পাঠ করার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ পাঠ করে নেবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা একটি সূরা পাঠ করবেন। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এভাবে সহিষ্ণু করে পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করতে হবে 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের বিশেষ মর্যাদা সম্পূর্ণ গুণবাচক 4টি নাম বলেছিলাম পাঠ করতে হবে। সেই 4টি নাম থেকে একটি নাম আপনারা এই সেজদার মধ্যে পাঠ করিবেন। তাসবিহ প্রথমে 3 বার পাঠ করবেন অথবা 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করার পরে আল্লাহ পাকের বিশেষ
গুণবাচক মর্যাদা সম্পূর্ণ সেই নামটি পাঠ করিবেন। ইয়া হান্নানু, ইয়া হান্নানু, ইয়া হান্নানু, ইয়া হান্নানু, ইয়া হান্নানু। এভাবে সুশুদ্ধ করে সুন্দর করে টান গুণা ঠিক রেখে এই নামটি আপনারা 3 বার কমপক্ষে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানের একটি দোয়া আছে, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। যদি পারেন পাঠ করবেন, একবার পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। যদি দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না। দোয়াটি না পাঠ করলে অবশ্যই অল্প একটু সময় বসে অপেক্ষা করে নেবেন, অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ এভাবে পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার কমপক্ষে পাঠ করতে হবে। 5 বার অথবা 7 বারও পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পাঠ করা শেষ করে মহান আল্লাহ পাকের বিশেষ গুণবাচক ও মর্যাদা সম্পূর্ণ 4টি নামের মধ্যে থেকে একটি নাম আমরা প্রথম সেজদায় পাঠ করেছিলাম। এখন দ্বিতীয় সেজদার মধ্যে আরেকটি নাম আমাদেরকে পাঠ করতে হবে। সেই নামটি হলো ইয়া মান্নানু, ইয়া মান্নানু, ইয়া মান্নানু। এই নামটি শুদ্ধ করে 3 বার পাঠ করতে হবে। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অথবা আমিন বলবেন, আমিন। অথবা বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করিবেন, সূরাতুল আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি শুদ্ধ করে এভাবে পাঠ করিবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুদ্ধ করে সুন্দর করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার এইভাবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার কমপক্ষে অথবা 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের বিশেষ মর্যাদা সম্পূর্ণ গুণবাচক আরেকটি নাম এই সেজদার মধ্যে তথা 3য় নম্বর সেজদার মধ্যে পাঠ করতে হবে। সেই নামটি হলো ইয়া হালিমু, ইয়া হালিমু,
ইয়া হালিমু। এই নামটি কমপক্ষে 3 বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া। দোয়াটি একবার পাঠ করবেন, আমি একবার পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সুন্দর করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করতে হবে 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে আল্লাহ পাকের বিশেষ মর্যাদা সম্পূর্ণ গুণবাচক আরেকটি নাম তথা 4 নাম্বার যে নামটি কথা বলেছিলাম সেই নামটি এখন পাঠ করতে হবে। সেই নামটি আমরা সকলেই পারি, আর এই নাম ধরে আল্লাহকে আমরা অনেকবার ডেকেছি বা প্রত্যেক দিন আমরা কমপক্ষে এই নাম ধরে আল্লাহকে মোটামুটি কমপক্ষে হলেও 100 বার ডাকি। কিন্তু আমরা জানি না এই নাম ধরে আল্লাহকে কিভাবে ডাকতে হয়, কিভাবে ডাকলে আল্লাহ তাআলা আমাদের ডাকে অবশ্যই সাড়া দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতে থাকেন, বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও। আমরা এই বিষয়গুলো জানি না। সম্মানিত দিনী ভাই বোন, এই নাম এমন একটি নাম যা আমরা প্রত্যেক মুসলমান কম বেশি প্রত্যেক দিনই আল্লাহ তাআলাকে এই নাম ধরে ডেকে থাকি। সুবহানাল্লাহ। আর এই নামটি হলো আল্লাহ তাআলার জাতি নাম। যতগুলো নাম রয়েছে আল্লাহ তাআলার সিফতি নাম, গুণ নাম, কিন্তু এই নামটি হলো আল্লাহ তাআলার জাতি নাম। আর সেই নামটি হলো আল্লাহ। আল্লাহকে একবার বান্দা যখন আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে 10 বার সাড়া দেন। সুবহানাল্লাহ। শুধু সাড়া দেন বিষয়টি কি এমন না, আল্লাহ পাককে যখন বান্দা একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলতে থাকেন, বান্দা কি চাও তুমি? তুমি একবার শুধু আমার কাছে চাও, আমি তোমার আশাকে পূরণ করে দিব, তোমার হাজত আমার খাজানা থেকে পূরণ করে দিব। আল্লাহ বান্দাকে এইভাবে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার খাজানায় কোনো কিছুর অভাব নাই। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামটি ধরে আল্লাহকে একবার ডাকুন। আল্লাহ অবশ্যই আপনার ডাকে খুশি হবেন, আপনার ডাকে সাড়া দিবেন, বারবার সাড়া দিবেন। সুবহানাল্লাহ। এই নামটি সেজদার মধ্যে 3 বার পাঠ করবেন এইভাবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি যদি চান, আপনার যদি ভালো লাগে, এই নামটি 100 বারও পাঠ করতে পারেন। এভাবে আল্লাহকে যত ইচ্ছে আপনি আপনার তৃপ্তি সহকারে আপনার মনের খায়েশ মেটানোর জন্য আপনার ভালোবাসার সুরে আপনার মায়াবী কণ্ঠ দিয়ে এই নাম ধরে আল্লাহ তাআলাকে চাইলে আপনি সারা রাত ডাকতে পারেন। 1000 বার আপনি আল্লাহ তাআলাকে এভাবে ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। যতবার ডাকবেন আল্লাহ তাআলা ততবার আপনাকে কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন। যতবার এই নাম ধরে আল্লাহকে ডাকবেন, আল্লাহ তাআলার প্রতি আপনার ভালোবাসা তত বেশি বৃদ্ধি হবে। যতবার এই নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন, আপনার কলব, আপনার অন্তর পরিষ্কার হতে থাকবে। যতবার এই নাম ধরে আল্লাহকে ডাকবেন, আপনার প্রত্যেকটি হাজত একে একে পূরণ হতে থাকবে। এই নাম ধরে আল্লাহকে যতবার ডাকবেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন হতে থাকবে। এই নাম ধরে যতবার আল্লাহ তাআলাকে ডাকবেন, আপনার আশা পূরণ হতে থাকবে। এই নাম ধরে আল্লাহ তাআলাকে যত ডাকবেন, আল্লাহ তাআলা ততই আপনার উপর সন্তুষ্টি হবেন আর খুশি হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ততই আপনাকে বরকত দান করিবেন। আপনি যেই কাজে যাবেন আল্লাহ তাআলা সফলতা দান করে দিবেন। গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। সব সময় আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি নেক কাজ করার সুযোগ দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই মহব্বতের সাথে এই নামটি আমরা 4র্থ নাম্বার সেজদায় গিয়ে পাঠ করব ইনশাআল্লাহ। এভাবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সুন্দর করে অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন, অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا
إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতঃপর দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর দোয়ার মাসুরা এইভাবে পাঠ করিবেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর প্রথমে ডান দিকে এভাবে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজটি শেষ করবেন যে স্থানে ঠিক সেই স্থানেই বসে থাকবেন বসে আপনারা এই দুরূদটি সকলেই পাঠ করবেন সকলে আমার সাথে সাথে দুরূদটি পড়ুন আমি আপনাদেরকে দুরূদটি মুখস্থ করিয়ে দিব প্রত্যেক দুরূদের মধ্যে ফজিলত রয়েছে কিন্তু কোনো কোনো দুরূদের মধ্যে বিশেষ ফজিলত রয়েছে অতএব আপনাদেরকে আমি বিশেষ মর্যাদা সম্পন্ন একটি দুরূদ পাঠ করে শোনাবো এই দুরূদটি আপনারা পাঠ করার চেষ্টা করবেন সকলে আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা সকলে আমার সাথে সাথে পড়ুন মুখস্থ করুন যারা পারেন না মুখস্থ করে রাখুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما এই দুরূদটি আপনারা কতবার পাঠ করবেন সম্মানিত দিনী ভাই বোন সকলে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন লক্ষ্য করুন এই দুরূদটি আপনারা কমপক্ষে 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ বেশি পাঠ করলেও কোনো সমস্যা নেই তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন বেজোর পাঠ করবেন কারণ এর মধ্যে আল্লাহ তাআলার বিশেষ বরকত রয়েছে আল্লাহ তাআলার নাম 99টি এই নামের মধ্যে বিশেষ বরকত রয়েছে সম্মানিত দিনী ভাই ও বোন এভাবে বেজোর পাঠ করবেন কমপক্ষে 11 বার অথবা 13 15 19 21 এভাবে আপনারা চাইলে পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যত পাঠ করবেন ততই ভালো যত বেশি পাঠ করবেন ততই ভালো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন দুরূদটি পাঠ করা শেষ করে আপনারা ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করবেন যে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক কি দান করে থাকেন আমাদেরকে ইস্তেগফারটি পাঠ করলে আমাদের গুনাহকে মোচন করতে থাকেন এই ইস্তেগফারটি পাঠ করলে আল্লাহ পাক আমাদের রিজিকে বরকত দান করে থাকেন হাদিসের মধ্যে এভাবে পাওয়া যায় যদি কেউ ধনী হতে চাও ইস্তেগফারের আমল করো ইস্তেগফারের আমল করলে ধনী হওয়া যায় আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করে দেন ইস্তেগফারের আমল করলে আল্লাহ পাক আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ অতএব এই ইস্তেগফারটি পাঠ করবেন সকলেই আমার সাথে সাথে ইস্তেগফারটি পড়ুন সকলেই লক্ষ্য করুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
وأتوب إليه। যদি এতটুকু পাঠ করতে কষ্ট হয়ে যায়, আর একটা বিষয় বলে রাখি, যারা দুরুদের কথা বলেছিলাম, প্রথমে দুরুদ পাঠ করতে হবে, ওই দুরুদটি যদি পাঠ করতে কষ্ট হয়ে যায় তাহলে যে কোনো একটি দুরুদ পাঠ করে নেবেন 11 বার। অথবা এই দোয়াটির ব্যাপারেও একই কথা, এই ইস্তেগফারটি পাঠ করতে যদি কঠিন হয়ে যায় তাহলে শুধু এতটুকু পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মোহাব্বতের সাথে এভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইনশাআল্লাহ। এই ইস্তেগফারটি 11 বার পাঠ করিবেন। পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন, যেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদেরকে শিক্ষা দান করেছেন পবিত্র কুরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সম্মানিত দিনী ভাই বোন, সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই দোয়াটি পাঠ করিতে হবে। এই দোয়াটি আপনারা 41 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি যারা পাঠ করতে পারবেন না তারা একটি দুরূদ পাঠ করে নেবেন, যে কোনো দুরূদ পাঠ করলেই হবে। দুরূদটি 41 বার পাঠ করে নেবেন। চাইলে এই দুরূদটিও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি 41 বার পাঠ করিবেন অথবা দোয়াটি 41 বার পাঠ করিবেন। যারা দোয়াটি পাঠ করবেন, দোয়া পাঠ করার পরে অবশ্যই 11 বার একটি দুরূদ পাঠ করে নেবেন। এই দুরূদটি পাঠ করার চেষ্টা করবেন যেই দুরূদটি আমি পাঠ করেছিলাম। আর যদি সেই দুরূদ না পারেন, যে কোনো একটি দুরূদ 11 বার পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আপনারা এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন ইনশাআল্লাহ। এভাবে যদি দোয়া করতে পারেন আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। এই ছোট্ট আমলটি যদি আপনারা একাধারে কয়েকদিন করতে পারেন, যত দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা রয়েছে সব দূর হয়ে যাবে, সকল খারাপ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন, প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি সকলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। অতএব প্রত্যেককে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আপনারা এই আলোচনাটি লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সকলেই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী ভিডিওটি আপনারা পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ যারা এই ছোট্ট আমলটি করিবে সকলের আমলকে তুমি কবুল করে নিও, সকলের সকল দোয়াকে তুমি কবুল করে নিও। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।